যে আল্লাহ পাক ওয়াদা করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইনশাআল্লাহ তাআলা বর্তমানের এই দুর্দিন ইনশাআল্লাহ কেটে যাবে, ইনশাআল্লাহ কেটে যাবে। একটা প্রজন্ম আসবে যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বিজয়ের পতাকা দান করবেন ইনশাআল্লাহ। কত সালে কত বছর পর আমরা জানি না, কিন্তু এতটুকু জানি এটা হবে ইনশাআল্লাহ। যারা হবে, যাদের দ্বারা হবে, তারা কোশ্চিনকালেও এরকম রিয়া, অহংকার, হিংসা বিদ্বেষ, আইওয়াস, হারামখোর, দুনিয়ামুখিতা এ ধরনের সংস্কৃতিতে অভ্যস্ত হবে না ইনশাআল্লাহ। যাদের দ্বারা হবে দেখবেন তারা তাওহীদপন্থী হবে, সুন্নাহপন্থী হবে, হালাল খাবে, ওদের পারিবারিক আদর্শ ঠিক থাকবে, ওদের মাঝে ঐক্য থাকবে এবং নিজের জান মাল সময় শ্রম দিয়ে তারা আল্লাহর পথে কাজ করবে ইনশাআল্লাহ। দেখে নিয়েন তাদের দ্বারা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। মাঝখান থেকে কি হলো? মাঝখান থেকে আমি, আপনি, আমাদেরকে আল্লাহ পাক একটা সময় দিয়েছিলেন 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। এই সময়টুকুকে আমরা অপচয় করলাম, আর কিচ্ছু না। আর এই সময় একটা চান্স, একবার চলে গেলে আর কখনো আসবে না। ইমাজিন, আপনি মনে করেন ইউ আর ডেড, আপনি মারা গেছেন, তারপর বুঝবেন যে আপনি মারা যাওয়ার পরেও উম্মার কিছুই যায় আসে নাই, এই মহাবিশ্বের কিচ্ছু যায় আসেনি, আপনি এসেছেন চলে গেছেন। যখন ছিলাম পৃথিবীতে তখন আমি আমার উপর অর্পিত দায়িত্ব কতটুকু পালন করেছি এর হিসাব আমাকে দিতে হবে পরকালে কিয়ামতের মাঠে। আল্লাহ পাক আমাদের কথাগুলোর গভীরতা বোঝার তৌফিক দান করুন। আমরা সবাই চাই উম্মার উন্নতি, অগ্রগতি, প্রগতি এবং বিজয়, কিন্তু আমরা এখন যা যা কাজ নিয়ে ব্যস্ত আছি এগুলোতে ব্যস্ত থাকলে এই বিজয় অর্জিত হবে না। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর মতো করে দ্বীনের পথে কাজ করতে হবে। সর্বপ্রথম দরকার ইলম, ওলামায়ে কেরামের সোহবত, তাসকিয়া, আত্মশুদ্ধি। আপনার দরকার ওলামায়ে কেরামের মধ্যে ইউনাইটেড একটা প্ল্যাটফর্ম, একটা যোগ্য নেতৃত্ব, সবাইকে নিজের ভাই মনে করার মানসিকতা, নিজের দেশ, জাতি, উম্মাকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া, সবার কল্যাণকামী হওয়া। দরকার যুব সমাজের রেভলিউশন, যুব সমাজের আল্লাহর পথে প্রত্যাবর্তনের রেভলিউশন দরকার। আমাদের মেয়েদের যে অশ্লীলতার পথে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে ওদের প্রত্যাবর্তন দরকার আল্লাহর পথে। আমাদের পরবর্তী জেনারেশনকে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো আদর্শে গড়ে তোলা দরকার। অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে, কাজের বহু বাকি আছে, পথ এখনো যোজন যোজন দূর। আমরা এমন কিছু করে ফেলিনি এখনো যে বাংলার মাটিতে দিন কায়েম হয়ে গেছে, এমন কিছু করিনি আমরা এখনো। আর আমরা এভাবে হেলায় খেলায় যদি সবকিছু পার করতে থাকি, এখন যা আছে 10 বছর পর সেটাও থাকবে না। দেখে নিয়েন, দেখে নিয়েন, এখন যা আছে এভাবেই যদি চলতে থাকি আমরা, আগামী 10 বছর এটাও থাকবে না। তখন আফসোস করতে হবে আগের 10 বছরই মনে হয় ভালো ছিল। হ্যাঁ, বিগত 10, 20, 30, 40, 50 থেকে যদি এভাবে কাজ করতে পারতাম হয়তো আজকে আমাকে অবস্থা দেখতে হতো না। কথাগুলো অনেকের মনোপুত হবে না আমি জানি, কিন্তু যাদের মনোপুত হবে না তাদের নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নাই। যেটা আপনাকে সত্য বলে মনে হচ্ছে এবং আল্লাহ আপনার কলবের মধ্যে ইনস্টল করেছেন কোরআন সুন্নাহর মানদণ্ডে এটা সত্য, এই সত্য বলা সৎ সাহস আপনার থাকা উচিত। তার পক্ষে একজন মানুষ থাক আর 1 লাখ মানুষই থাক, যদি এমন কোনো কথা সত্য হয় যেটা কেউ বলেনি আগে, আপনার সাহস করা উচিত সেটা বলার জন্য। আজকে থেকে 6 বছর আগে বলেছিলাম যে পেপার মানি থাকবে না, বলেছিলাম। আগামী 10 বছরের মধ্যে দেখবেন ইনশাআল্লাহ তাআলা, ওয়াল্লাহু আ'লাম বছর কত, আগামী সময়গুলোতে দেখবেন পেপার মানি বলে কিচ্ছু থাকবে না, ডিজিট দিবেন, খালি ডিজিট। তার চেয়ে ডেঞ্জারাস বিষয় হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ক্রিপ্টোকারেন্সির উপরে গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না, এটা আরো ডেঞ্জারাস। এতে করে একটা জাতির সম্পদ লুটে নেওয়া সহজ হয়। যারা এই কাজগুলো করছে পরিকল্পিতভাবে করছে, এমনি এমনি করছে না, সুপরিকল্পিতভাবেই করছে এগুলো। অতএব যেটা বর্তমান, সেই বর্তমান সম্পর্কে যদি আপনি সচেতন না হন, আপনার কাছে মনে হবে যেটা ভবিষ্যৎ বক্তা মনে হয়, অথচ এটা ভবিষ্যৎ ছিল না, এটা বর্তমানই ছিল। আপনি বর্তমান সম্পর্কে গাফেল ছিলেন বলেই বুঝতে পারেন নাই। আর এখনো যেটা বললাম এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। বর্তমান সম্পর্কে গাফেল থাকলে আপনি বুঝতে পারবেন না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আজকের বক্তব্যের টপিক এটা ছিল না যে আমি আলোচনা করলাম, আমি অন্য কিছু চিন্তা করেছিলাম, কিন্তু আমি আশা করি কথাগুলো আপনাদের কাজে দিবে।
এই কথাগুলো মানুষের কাছে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ।